এটা বুধবার 4 তারিখের 5 তারিখে 5 তারিখের ভিডিও। আর দেখো আমাদের বাড়িতে আরেকজন সাজতে চলে এসেছিল। ওর সাজা হয়ে যেতে আমি সেজে নিয়েছিলাম। আর 2 দিনই কিন্তু আমি পার্লার থেকে সেজেছিলাম। দেখো সাজাচ্ছিল, ওর নাম মৌ। ও সাজার পর আমিও সেজে নিই, আর ভিডিও করার সময় পাইনি, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, রাত 9টা বেজে গেছিলো। মানে দেখো আমি গিয়েই ভিডিও করে নিয়েই, আর সামনের গেটটা কিন্তু দারুণ সাজিয়েছিল। আমরা ঢুকে গেছিলাম, আমি, মামুনি, মামুনির বর, আর আমার বর, আর হচ্ছে আমার ছেলে। দেখো আমাদেরকেও বলছিল চলো ওপরে বসেছে কোণে, বলে আমরা চলে গেছিলাম ওপরে, শয্যা ওপরেই চলে গেছি। গিয়ে দেখলাম চামেলি তো ফটোশ্যুট করছে। মানে যেটা ভবনটা নিয়েছিল খুব সুন্দর, মানে খুবই সুন্দর, দুদিকে ঝর্ণা, আর হচ্ছে যে খুবই ভালো। কিন্তু এটা গরমকালে প্রচণ্ড কষ্ট, এখন হালকা ঠান্ডা বলে সেরকম কষ্ট হচ্ছিল না। দেখো ওরা দেখলাম ফটোশ্যুট করছিল, ভালো লাগছিল বেশ, দুজনকেই ম্যাচিং করে দুজন শাড়ি আর ব্লেজার পরেছিল, খুব ভালো লাগছিল। আমিও তুলে নিলাম চামেলির সঙ্গে ফটো। আর চামেলিকে তো এত সুন্দর লাগছিল, একদম অসাধারণ, কথাই বলা যাবে না। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপর দেখো মেজদিদের সঙ্গেও একটু ফটো তুলে নিলাম। মেজদি, বড়দি, আমার ননদ, মানে আমার বড় যা, মেজো যা আর আমার ননদ, সবাই একসঙ্গে ফটো তুলে নেওয়ার পর আমার ছেলে চলে এসেছিলো, আমার ছেলের সঙ্গে একটু তুলে নিয়েছিলাম ফটো। তারপর দুটো বড়দি আর মেজদিকে দাঁড় করিয়ে বললাম দাঁড়াও তোমরা, তোমাদের সঙ্গে একটু ফটো তুলবো। বলতে দিদিদের ফটো তুলে আমার তিনজনকে একসাথে ফটো তোলার পর আমরা চলে গেলাম, এই যে সোজা বাংলা ভাষায় বলি, আমি শরবত খেতে গেছিলাম, মানে লেবুর শরবত, আমের শরবত বলে, এই সমস্ত বলেই আমরা যাই হোক করে, মানে এত প্রচণ্ড লাইন লাস্টে, কিন্তু এতটাও লাইন ছিল না আমরা যখন বাড়ি আসি। এই খাবার পর তারপরে ওখান দিয়ে আসার জন্য এত ঠান্ডা লেগে গেছিলো। দেখো বড়দা আর বড়দি, তারপরে আমরা সবাই একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম, কিন্তু ও তো ছিল না। যাই হোক ওর সঙ্গেও একটু ফটো তুলে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম, জাস্ট সেই ভিডিওটা একটা রিল তৈরি করব বলেই। আর দেখো আমি ওই শরবতটা খাচ্ছিলাম, আর ও আমার কাছ থেকে নিয়েছিল, নিয়ে আমি যেই ফটো তুলেছি ও ভেবেছে ফটো তুলছে, ওই জন্য লাস্টে ও দেখো পাইপে করে খাচ্ছিল, তখন কিন্তু ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, ও ভাবছে আমি ফটো তুলছি। তারপর দেখো এই যে একটা বাইরে থেকে রিল না তৈরি করলে হয়, দেখো কেকটা কিন্তু দারুণ অসাধারণ সাজিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল, পছন্দ হওয়ারই মতো। দেখো এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো, আমি এমন একটা লোককে ভিডিও করতে দিয়েছি, তা কি বলবো, কিছুটা ভিডিও করার পর বলছে কি করব এবার, আমি বন্ধ করে দাও, ওই জন্য দেখো বন্ধ করে দিয়েছে। তারপর যে আমরা সবাই আরেকটু ভিডিও করে নিলাম। আর আমি যে এই যে দেখো বলি, এর জন্য আমার একটা বলা অভ্যাস হয়ে গেছে, এর জন্য তোমরা অনেক ক্ষমা করে দিও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আমি, মামনি, টসি, মৌ সবাই একসাথে ফটো তুলে নেওয়ার পর তারপরে মামনি কিছু একটা বলছিল, হ্যাঁ বলছিল ব্লগার মামি বলছিল, ওই জন্য ওর একদম ভিডিও করছিলাম। চিনাও কি বলবে বলো। আর টুসি ওরা কাবাব খাচ্ছিল, আর বলছে আমরা কাবাব খাচ্ছি, আর কি আম পান্না খাচ্ছিলাম না কি একটা খাচ্ছিলাম বলছিল, যতই হোক যাই হোক। তারপরে ওপরে চলে গেলাম, গিয়ে দেখলাম ও আমার ভাগ্নি আর লাল আর এরা সবাই দেখছি যে করছে, ফটো শ্যুট করছে, আমিও একটু ওদের সঙ্গে দেখে ভিডিও করে নিলাম। আর দেখো এটা আমার নাতি, কেউ বলবে ও কিন্তু আমায় বৌদি বলে, আর কত সুন্দর লাগছে দেখেছো ওকে। আর ও আমার খুব প্রিয় একজন, মানে প্রিয় একজন হয় বলে না, ও কিন্তু খুব ভালো ছেলে। আর লাল এদিকে বসে, চারিদিকে মৌমিতা, দেখো দুজনা কেমন ফটোশ্যুট করছে, আর কিন্তু মৌমিতাকে অসাধারণ লাগছে। এবার দেখো ওর বইয়ের পাশে, এটা সত্যি একটা হাসি, দেখো ওদেরকে কত ভালো লাগছে, আর দেখো দুজনে পাশাপাশি বসেছে, কি ভালোই না লাগছে। দেখো আর ও বলছে একটু ফটো তুলে দাও, তো আমি একটু ছোটো করে ভিডিও করে নিয়েছি। এই ভিডিওটা অবশ্যই ওরা দেখবে, দেখার পর ওরা নিজেরা কত হাসবে আমি জানি না, আমার তখন প্রচণ্ড হাসি পাচ্ছে যে ওদের করছিল। তারপর ওর ভাগ্নি জামাইয়ের সাথে একটু ফটো তুলে নিল। আর ওটা হচ্ছে তিয়াশা বরের নাম আমি ঠিক জানি না। এদিকে পূজা ফটো তুলছে, এদিকে সবাই ওদের ফটো তুলে দিচ্ছিল, আর আমি তো ফটো, আর দেখো ও নাচছে, আবার একটু ভিডিও করে নিলাম, একবার নাচছে। আর ও কিন্তু খুব আনন্দ করতে ভালোবাসে, আর সত্যি আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। দেখো আর এইগুলো আমাকেও ডাকছিল, আমি একটু ভিডিও করে নিই।
আর আর এরা সবাই মানে নিজের পূজা সবাই। আর এই যে আমার ছেলে লাস্টে একটু গণেশ ঠাকুরের পাশে দাঁড়িয়ে নিয়েছিল। আর দেখো ওই যে খাবার মেনু তোমরা দেখে নাও, কী মেনু, এত কিছু তো বলা সম্ভব নয়, তোমরা দেখে নিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না একদম, তোমরা লাইক কমেন্ট করে নিও। আর লাস্টে দেখো আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, খেতে বসেও আমাদের সঙ্গে আমার নাতি মানে ভোলা, ও আমাকে বৌদি বলে, আমরা খেতে বসে গেছিলাম। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।